আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি এই সময় সবাই ভালো আছেন। শীতের যেহেতু সময় চলছে, শীতের সময় আমরা পিঠার উৎসবটা করে থাকি বেশি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি। তো আমার এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন আমি কীভাবে পিঠা তৈরি করছি প্রথমে তো আমি লবণ দিয়ে তারপরে এই যে লবণ দিয়ে পুরাটা লবণ দিয়ে পুরা চালের গুঁড়িটা আমি সুন্দর করে নিয়ে নিছি। আমার এখানে চাল আছে আতপ চাল এবং ভাত রান্না করে সিদ্ধ চাল। তো দুই চাল মিক্স করে নিয়েছি আধা কেজি করে 1 কেজির মতো। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, উপকার আসবে। সবাই একটু পাশে থাকবেন। আশা করব সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং সবার কাজেও লাগবে। তো আমরা যেহেতু পৃথিবীতে আসছি সেহেতু আমরা কর্ম করে খাবো এবং সব কিছু মেনেই চলবো। তো আমি আমার গুঁড়িটা করার পর আলহামদুলিল্লাহ একটা নেটওয়ালা ঝুড়িতে নিয়ে নিছি। নেটওয়ালা ঝুড়িতে নেওয়ার পর আমি পুরাটা গুঁড়ি এটার ভিতর নিয়ে নিয়েছি যেমন একবার চেলে নিতে পারি। দেন আমি যেভাবে চেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পরে কীভাবে কী করতে হয় সেটা তো দেখবেনই। আমি এক কথা বারবার বলছি আপনাদের অবশ্যই ভিডিওতে উপকৃত হবে এটা আমি বলতে পারি। তো এই যে চালের গুঁড়িটা চালার পর এরকম হয়েছে। পরে আমি একটা বাটিতে নিলাম গুঁড়িটা সুন্দর করে চালের গুঁড়িটা নিলাম আটাটা নেওয়ার পরে যে প্রথমে দিলাম একটু গুড়, খেজুরের গুড়টা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। দেন তারপর দেবো আমি নারকেলের গুঁড়া, মানে নারকেল কোড়া নিই, নারকেলটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেন চালের গুঁড়ি দিব। তারপরে একটা চালের গুঁড়িটা সুন্দর করে মেপে চেপে আমি দেবো সুন্দর হওয়ার জন্য। তারপর আমি একটা নিব নেট। এটা আমরা মানে যেটা বলে আমরা ফল আনতে গেলে এরকম নেট পাওয়া দিয়ে দেয় অনেক সময়, সেই নেট বা আমাদের সুতি পুরাতন কাপড় যেটা একদম নরম সফট ওই কাপড় দিয়েও আপনি করতে পারেন। এটা যে যেভাবে করতে মন চায় যেভাবে করলে তো হবে না, সুতি কাপড় এরকম নেট জাতীয় মশুরি জাতীয় কাপড় দিয়ে পিঠাটা বানাতে হয়। তো দেন আমি আমি পাতিলায় প্রথম পিঠাটা দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা আমি যে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তারপর ঢেকে দিলাম। যে পর্যন্ত পিঠাটা না হবে এই পর্যন্ত আমি করব। তো আমাদের একটা পিঠা 5-10 মিনিট করে রেখে আমি উঠাইছি। তো প্রথমেই আমার পিঠাটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে উঠেছে। তো আমি একটা ভুল চামচ নিয়ে বাটতে গেছিলাম, উঠাইতে গেছিলাম, দেখলাম না এক হাতে হচ্ছে না। পরে আমি এই চামচটা পরিবর্তন করে নিয়ে নিলাম। পরে আমাদের ভাতের চামচ, ভাত বেড়ে খাই যে চামচ সেই চামচটা দিয়ে পিঠাটা এক হাতে নেওয়ার চেষ্টা করছিলাম। পরে হচ্ছে না বিধায় আমি 2 হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা আমার প্রথম পিঠা। তারপর দ্বিতীয় পিঠাটা আবার একই পদ্ধতিতে আমি করার চেষ্টা করছি এবং ওইভাবেই করছি। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে উঠেছে। যে গুড় আমি দিয়েছি স্পষ্ট বোঝা যাচ্ছে যে একদম মেল্ট হয়ে গুড়টা নেমে আসছে। তো এই যে এই বাটিতে রাখলাম আমার গুড়টা। তারপর আপনাদের দেখাচ্ছি আমি ভেঙে যে পিঠাটা আলহামদুলিল্লাহ কতটুকু কীভাবে হয়েছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছেলেকে খেতে দিয়েছি, আমার ছেলে খুব পিঠা পছন্দ করে। তো খেয়ে বলতেছে আম্মু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তোমার হাতের পিঠা বলে। তো ভিডিও দেখে কার কেমন লাগলো একটু কমেন্টের সেকশনে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এই আপনাদের আশা ভালোবাসা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।